হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাচ্ছি আজেরা বাহিনী থেকে শুভেচ্ছা ও স্বাগতম ও অভিনন্দন। আর এই অভিনন্দন বলার সাথে সাথে আমাদের সাথে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। যে ঘটনা আপনারা দেখলে কি হাসতে হাসতে মরেও যেতে পারেন। মরে যাওয়ার আগে একটাই কথা আপনাদেরকে বলতে চাই, অবশ্যই ফুল ভিডিও দেখবেন, না হলে আপনারা কিন্তু এই মজাটা পাবেন না। সো গাইস, ঘটনা হইতেছে গিয়ে যে আমার বন্ধু একটা বিশাল একটা চাকরি পেয়েছিল। সেই চাকরির বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। যাওয়ার পথে রাস্তার মাঝখানে এমন বড় এক নদী পেয়েছি, যে নদী আমি ঢাকা শহরে আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। সেই নদী দেখতে দেখতে আমরা একটা ভিডিও করতে লাগলাম, বললাম বন্ধু ঢাকা শহরে এত বড় নদী, আমরা একটু ভিডিও করি। সেই ভিডিও করার সাথে সাথে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সামনে ঘটে গেল। পরে দেখি এই নদীতে গাড়ি ঘোড়াও চলে, সরি ঘোড়া না গাড়ি চলে, রিক্সা ভ্যান সব কিছু চলতে আছে। তাহলে বললাম বন্ধু, গাড়ি ঘোড়া যেহেতু চলতে আছে তাহলে আমরাও চলি। সেই চলার পথে আমরা দেখলাম কিছু বাহিনীকে গাড়ি ঘোড়া ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। তখনই আমাদের সামনে পড়ে গেলো সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। একটা রিক্সা আমাদের সামনে পড়ে গিয়েছিল। তখনই আমি আর নিজেকে মানাতে পারলাম না, চলে গেলাম রিক্সাকে ধাক্কা দিতে। এই ধাক্কা দেওয়ার সময় ধাক্কা দিচ্ছি, রিক্সা উঠছে না। আমি বললাম কিরে, রিক্সা উঠে না কেন? তখন মামা বলতেছে, মামা তাহলে আপনি একটু পিছনে আছেন, আমি পিছনে ব্যাগ গিয়ার দিতেছি। আমি তো পিছনে ব্যাগ গিয়ার আছে, হ্যাঁ মামা ডিজিটাল রিক্সা। তারপরে আমি পিছে গেলাম, পিছে যাওয়ার পর মামার ব্যাগ গিয়ার দিয়েছে। তারপর আমি ধাক্কা দিয়েছি, ধাক্কা দেওয়ার পর রিক্সা উঠে গিয়েছে। মামা বলতেছে আমাকে, মামা ধন্যবাদ। আমি বললাম কি ওয়েলকাম। তখনই চলে গেল আমার বন্ধু ধাক্কা দিতে আমার কাছে ফোনটা দিয়ে। তো আমার বন্ধু ধাক্কা দিতেছিল, তো আমার বন্ধু গাড়িটা উঠাইতে পারতেছিল না। তখন আমিও চলে গেলাম গাড়িটা ধাক্কা দিতে। তো ধাক্কা দিয়ে উঠানোর পর শিক্ষা মামা বললো, মামা ধন্যবাদ। তো আমরা বললাম ধন্যবাদ তোমার, ঠিক আছে চলেন, দোয়া রাখবেন, আমরা এখন আসি। তো রিক্সা মামাকে বিদায় জানিয়ে আমরা আস্তে আস্তে নদীর পথে টুকুর টুকুর করে চলতেছিলাম। তো হঠাৎ করে আমাদের সামনে এক জিলাপির পিস এসে পড়লো। তো জিলাপির পিসটা এসে পড়লো, আমি আবার বললাম জিলাপির পিসটা কেউ না ফেলে আমার বন্ধুটাকে দিলে তো খাইলে ভালো হতো। তো আমার বন্ধু তখন দেখলো যে জিলাপিসটা কি। তো গাইস, আমার বন্ধু ভাবছিল এটা জিলাপির পিস। তার অনেক খিদা লাগছিল, আমার বলতেছিল বন্ধু চল আমরা জিলাপি খাই। তো ওই ভাবছিল জিলাপি, ভাবতেছে এইদিকে কোনো জিলাপির দোকান মোকান আছে, ওই কি হাতে ধরতে চাইছিল। আমি বন্ধু দেখিস না, ধরিস চা, এটা দেখতে গুয়ের মতো দেখা যাইতেছে, রাসেল ব্যাপারে গু। না বন্ধু বললো, না বন্ধু এটা তো জ্যান্ত মানুষের গু দেখা যাচ্ছে। তো আমরা এখন সামনে দিয়ে জুম করে দেখলাম কি, হ্যাঁ সত্যি তো এটা জ্যান্ত মানুষের গু। তো আমরা এই গু মু ফালায় মুলায় দিয়ে আমরা আমাদের বাসার সামনে এসে বললাম। আসার সময় দেখলাম সামনে রিস্কা মুস্কে সব চলে গিয়েছে।